প্রচণ্ড বেগে যখন সাগরের মাঝখান থেকে জাহাজ সামনের দিকে এগিয়ে যায়, তখন জলরাশি দুধের ফেনার মতো যখন চারিদিকে ছড়িয়ে যায়, অপরূপ সৌন্দর্য তখন চোখের সামনে যেভাবে ফুটে ওঠে। জাহাজের যাত্রী বা যে কোনো পর্যটক যখন জাহাজে যাত্রা করে, তখন এমন দুর্লভ দৃশ্য তার চোখের সামনে ফুটে ওঠে। দুধের ফেনার মতো জলরাশিগুলি দুপাশে ঠিকরে পড়ছে। সামনেই কিছু দ্বীপ দেখা যাচ্ছে। এই দ্বীপের পাশ থেকেই হ্যাভলক দ্বীপে এই জাহাজখানা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে। বেশ খানিকটা দূরে দেখা যাচ্ছে আবসা আবসা এলিফ্যান্ট বিচের একটা অংশ। যেখানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ওখানে জল ক্রীড়া করবার জন্য এগিয়ে যায়। সাগর সবসময় যেন হাতছানি দিয়ে ডাকছে যে কোনো পর্যটককে একবার সাগরের এই দুর্লভ সৌন্দর্য দেখবার জন্য। অতুলনীয় থেকে অতুলনীয় সৌন্দর্য। যখন পর্যটকরা আন্দামান বেড়াতে আসেন, তারা এই সমস্ত জাহাজে করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যখন যাত্রা করে, তখন বিশাল সাগরের মাঝে তারা যখন ভ্রমণ করে, দেখতে পায় এমন দুর্লভ দৃশ্য, যে দৃশ্যের মধ্যে তাদের হৃদয় কখন হারিয়ে যায়, হয়তো তারা অনুভবে যখন দেখতে পায়। দূরে হ্যাভলক দ্বীপ, পাশ থেকে জাহাজখানা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে সামনের দিকে। দূরে এলিফ্যান্ট বিচের খানিকটা অংশ এখান থেকে আবসা আবসা দেখা যাচ্ছে। যেখানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ছুটে যান ওখানকার বিরল সৌন্দর্যকে দেখবার জন্য। হ্যাভলক দ্বীপে সরল গাছগুলো এখান থেকে দেখা যাচ্ছে। গাছগুলি যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে। এবং মনে হয় হাতছানি দিয়ে পর্যটকদের অভিনন্দন জানিয়ে যাচ্ছে। গাছপালা এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য এখান থেকে দেখা যাচ্ছে। সাগরের অগাধ জলরাশি মনে হয় যেন হাতছানি দিয়ে সমস্ত পর্যটককে অভিবাদন জানিয়ে যাচ্ছে।
ঘুরে যাবে এবং 10-15 মিনিটের মধ্যেই হ্যাবলক দ্বীপে আমরা উপস্থিত হয়ে যাব। এখানে একটা লাইট হাউস যা প্রতিনিয়ত সিগন্যাল করে যাচ্ছে। উত্তাল জলরাশি, বিশাল সাগরের বুক চিরে যখন জাহাজখানে এগিয়ে যায়, সত্যি এমন মনোরম দৃশ্য চট করে দেখা যায় না। কেবলমাত্র জাহাজে ভ্রমণ করলেই এমন বিরল দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। সময় সময় দু একটা মাছ লাফ দিয়ে উঠছে এবং মুহূর্তের মধ্যে সাগরের গভীর জলে নিমজ্জিত হয়ে যাচ্ছে। গাছপালাগুলি নিবিড়ভাবে এখানে দাঁড়িয়ে আছে। ঘন জঙ্গল সাগরের মাঝে দাঁড়িয়ে আছে এবং সাগরের সৌন্দর্যকে লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। দ্বীপের একটা অংশের শেষ প্রান্তে জাহাজ প্রায় পৌঁছে গেছে। সাগরের মাঝখান থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে এমন সাদা সাদা পাথর। এবং দ্বীপের কিনারাকে মজবুতভাবে ধরে আছে। লাইট হাউসটাকে স্পষ্টভাবে এখন দেখা যাচ্ছে। একখানা নৌকাও নজরে পড়ছে। এখনই মোড় ঘুরলে পরেই হ্যাবলকের জেটি দেখা যাবে এবং স্পষ্টভাবে এখন হ্যাবলক জেটিকে দেখা যাচ্ছে। একটু পরেই জাহাজখানা ওখানে ভিড়ে যাবে। বহু নৌকা মাছ ধরবার জন্য, পর্যটকদের সাগরের মধ্যে ঘোরাবার জন্য এক এক করে তারা সাগরের গভীর থেকে গভীর অংশে নিয়ে যাচ্ছে। কেউ বা এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাগরের অপরূপ সৌন্দর্যের মধ্যে হৃদয় এখানে হারিয়ে যায়। লাইট হাউসের পাশ থেকেই আমাদের জাহাজখানা ঘুরে গেল। সুন্দর একটি গাছ এখানে দাঁড়িয়ে আছে।
শ্রীরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ, নমস্কার।